হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম দুপুরের খাওয়া নিয়ে। আজকে অনেক দিন পরে একটু ভিডিও করব। আর আজকের এখন ঘড়িতে বাজে 1:45। আমার আজকে ওয়েদারটা খুবই খারাপ, তার জন্যে দেখতেই পাচ্ছ বাইরেটা দেখছো একদম অন্ধকার, রোদ নেই। একটু আগে একটু বৃষ্টি হয়ে গেল আগে। আর তাই আজকে অনেক দিন পর ভিডিও করব। আর আজকে মনটাও আমার খুব ভালো ভালো কারণটা তোমাদেরকে আমি বলবো। যাকে তার আগে আমি দাদাভাইকে খেতে দিই। আগে কী দিয়ে খাবে, আগে ভাজা দিয়ে খাও। এইটাকে রান্না করেছি আজকে ভেন্ডি আলু ভাজা। আর এটা হচ্ছে মাছের, এটা হচ্ছে ডিম ভাজা আর পটল ভাজা। দাদাভাইকে আগে দিই, ডাল খাবে কি জানি না। ভাতটা মাখিয়ে দিই আগে। বন্ধুরা, আজকে ওয়েদারটা দেখছি একদম ভালো না। আজকে মনটা ভালো, তোমাদের সাথে শেয়ার করছি আমি। দাদাভাইকে ভাতটা মাখিয়ে দিই আগে। আর বন্ধুরা, সবচেয়ে বেশি ভালো খবর এটাই যে আমার ফাইনালি আমার চোখের অপারেশন হয়ে গিয়েছে। আর অনেক কদিন হয়ে গিয়েছে, যেহেতু আমার ফোনে কথা বলা চলবে না, তা সেই কারণে আমি আজ 12-13 দিন হয়ে গেছে আমার অপারেশন হয়ে গেছে চোখে। তা এখন মোটামুটি দেখতে পাচ্ছি। এখন চশমা আমি পরে আছি, কালো চশমা, যেটা সবাই জানো। চোখ অপারেশন করার পর একটা কালো চশমা দিতে হয়। তাই সেই চশমাটা আমার দেওয়া আছে। আর তার সাথে সব দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা আমার ননদ পাঠিয়েছে আজকে তরকারি, নিরামিষ, কি পটল টলগুলো হবে। আর এটা একটা মোচার তরকারি, তাতে ভাতের উপর ছিল বলে ভালো লাগে আগে। আর এটা হচ্ছে আমড়া ডাল। এই দেখো আমড়া ডাল খেতে হবে, কোনো না খাওয়ানো চলবে না। এটা আমড়া ডাল। আর করেছি এই সব শেষে সয়াবিন। না খাবো ডাল তো, তুমি সকালে তো তুমি কি বললে যে ডাল খাবো, ডাল তো করতে বললে। দাদাভাইকে ডালটা দিয়ে দিই, ও খাবে না করছে। কিন্তু সকালে আমি জিজ্ঞেস করছি যে ডাল করবো, বললো হ্যাঁ। আমরা না খাও, আমরা খেতে হবে না, আমি খাবো, ডালটা তো খাও। দাদাভাইয়ের ভাতটা মা খায়। আর দেখো না বন্ধুরা, আমি এই কারণে রাতে ভিডিও করি না, এই কারণে দেখো অন্ধকার। আর আমার ঘরের বারান্দার লাইটটাও খুব জোর না, দেখতেই পাচ্ছ খুব একটা অন্ধকারের মধ্যেই রয়েছি আমরা। সয়াবিন খাবে তো? হ্যাঁ, না পটল ভাজা নাও, চাপ করছে না। যেমন সয়াবিনও বলছে খাবে না। কাল থেকে শুধু ভাত রান্না করব, এটা খাবো না ওটা খাবো না তো। কাল থেকে শুধু রান্না করব, শুধু রান্না করে খাওয়াবো আমি। দেখো বন্ধুরা, এতগুলো তরকারি পত্র করেছি, মুখে সয়াবিন খাবো না। খাও। দেখো বন্ধুরা, আর তোমার সাথে একটা দুঃখের কথা শেয়ার করবো এই কারণে। আর একটা কথা, যেটা হয়তো বলা হয়তো আমার ঠিক না, যেহেতু সবটাই তোমাদের সাথে আমি গল্প করি। আমি একটা খুব ভালো জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, যখন তোমার পাশে। আর এই মোচা ঘন্ট খাবে না? তা যখন তোমার দেখবে অসহায়, এর আগেও তোমাদের ভিডিওতে আমি একটা ভিডিওতে গল্প করেছিলাম যে মানুষ অসহায় হয়ে গেলে সবাই তোমাকে লাথি মারবে, তোমাকে ছোটো বড় কথা শোনাবে, তোমাকে যেন আমার একটা তাচ্ছিল্য করবে। সেই যেটা গল্প শুনেছিলাম, কিন্তু আজকে নিজের দিকটা আমি অনুভব করছি যে তোমার পাশে হয়তো তোমার কেউ থাকবে না। আর সত্যি আজকে আমি দেখলাম, ভাত খাও, তোমার পাশে কেউ থাকবে না। এমনকি তোমার যাদেরকে ছোটো থেকে বড় হলাম, যে জন্ম দিল, সে পর্যন্ত
তোমাকে ভুলে যাবে। কেন বন্ধুরা এটা মেখে দিচ্ছি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো। ও এই করে করে ডিমটা তো খেয়ে নেবে কিন্তু ভাত খাবে না, ওই জন্য সব ভাত মাখিয়ে দিলাম ডিমের সাথে, যাতে সব ভাতটা খায়। তা এমন একটা আমি কিছুদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলাম, তা তোমাদের সাথে সবটাই শেয়ার করি। যেহেতু আমার চোখের অপারেশন হয়েছে, অনেক কিছু ওষুধ ফষুধ লিখে দিয়েছে, যেটা আমার পক্ষে কেনা অসম্ভব ছিল। তা সেই কারণে মার সাথে আমার প্রতিদিনই কথা হতো, যেরকম আমার চোখের ড্রপ কিনতে হবে, ওষুধ ফষুধ কিনতে হবে। তাই ওরা দেয়। বড়দা তো তোমরা তো সবাইকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার অপারেশন হতো, আমার বড়দা টাকা দেওয়ার পরেই অপারেশনটা হয়েছে। প্রতিটা ভিডিওতে আমি বলি। তা জানি না আমার বাড়ির মধ্যে এমন একটা মানুষ আছে যেটা হয়তো পছন্দ করে না, যেটা তো আমাকে আগে আমাকে মানে থাকা ওর আপত্তি, আমি যে ওখানে গিয়ে থাকবো সেটাতে ওর আপত্তি ছিল। তা এখন এমন করলো যেটাতে এটা আমি নিজে বুঝতে পারছি যে আমি যে যাই এটাও ওর পছন্দ করে না। যে আমি কি একবেলার জন্য যাব, গিয়ে একবেলার জন্য তাও যাবো বন্ধুরা, আমি কিভাবে যাই। যেতে যেতে আমার প্রায় 1:30 2টো বাজে ঘরে। আমি যে 2টো ভাত খাই, আবার হয়তো 3টের মধ্যে আমি বেরিয়ে আসতে হয়, ঘণ্টাখানিক আমি থাকি। সেটাও হয়তো ও চাইছে না যে আমি সেখানে গিয়ে 8 ঘন্টা কাটাবো। মানে ওটা ও বলতে চাইছে যে ওটা আমার বাড়ি না, ওটা আমার বাড়ি না। আমরা তো ধরো 3 ভাই বোন, আমার বড়দা আজও এখনও বিয়ে করলো না। আর আমার বাপের যে ছোট ছেলে তাকে আমার বাবাই বিয়ে দিয়ে গিয়েছিল। আর আমি তো একটা ধরো এমনভাবে বিয়ে করে যেটা অনেকেই মেনে নিতে পারেনি। তা সেই কারণে আমি আগে খুব একটা সম্পর্ক ছিল না, যেতাম খাওয়া দাওয়া করতাম চলে আসতাম, সেভাবে থাকা হয়নি। আর তারপরে তোমার দাদাভাই আমাকে থাকতেও দেয়নি কোনো সময়, যেতাম খাওয়া দাওয়া করে বিকেলে চলে আসতাম। খুব কম আমি হয়তো গিয়েছিলাম। আর মাঝে একবার শরীর খারাপ হতে তোমরা সবাই জানো, আমি প্রায় মাসখানেক বিছানাসজ্জা হয়ে গিয়েছিলাম, তাতে ওই বাড়িতে গিয়ে আমাকে থাকতে হয়েছে। তারপর থেকে ও আমাকে আর সহ্য করতে পারছে না। যে ভিডিওটা সে দেখবে আমি তো চাই এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই, যাতে ওকে দেখানোর জন্যে যে তোর আমি কিসে ভাতে তোর বাড়া ভাতে ছাই দিলাম, তো আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই চুপচাপ খাও। বিকেলে 1 কাপ চা আমি তোমাকে দেবো না, কিন্তু 1 কাপ চা দেবো না যদি ভাত যদি না খাও। ভাত দিয়েছি বন্ধুরা একদম অল্প করে, সবিনটা খাও, ভালো লাগবে। সব ভাত খেয়ে নিতে হবে। তাই আগে বন্ধুরা তারপর থেকে আমাকে এমন মানে আমার মার কানে এমন বিষিয়ে দিল। আমার মা দুপুরের খাবার মানে আমি তো সকাল থেকে সবাই জানো যে আমার ঘরে সেরকম কিছু নেই, থাকে না। আমি সকালে 4টে বিস্কুট আর জল খেয়ে গিয়েছি। ঘরে ঢুকেছি প্রায় 2টো বেজে গেছে আমার যেতেই আমার মা বললো যে 2টো খেয়ে নে। আমি বললাম হ্যাঁ দাও, আমার খুব খিদে পেয়েছে। তারপর থেকে মা এমন একটা মানে ফোনে ভিডিও ছাড়া করে এমন একটা অশান্তি আমার সাথে করলো, যেটা ও লাগিয়েছে, যেটা আমি নিজেও জানি যে ও লাগিয়েছে। সে এমন ঝগড়া বাঁধালো যেটা আমি দুপুরের ভাতটা, আমার খিদের ভাত আমাকে খেতে দিল না। আমাকে বাধ্য হয়ে ওখান থেকে রাগারাগি করে চলে আসতে হলো। যাক বন্ধু, একটা কথাই শুধু তোমাদেরকে বলবো যে আমি এমন কিছু করিনি। আগাগোড়া আমি একটুখানি হয়তো বাচ্চাদের মতন আমার স্বভাব, আজও স্বভাব। হয়তো আমার বয়স এখন হয়েছে, আমার যে এখন বয়স, এই করে ভাত পরিষ্কার করে খাও। আমি সবসময় বাচ্চাদের মতনই হাসি আর কি। আমার যেটা খারাপ লাগে মুখের ওপর হয়তো বললাম, আবার এখন করে কিছু বলতে চাই না, চুপ করে শুনে চলে আসি। যেহেতু আমি অনেক কিছু ভুলভাল দেখি, অনেক কারণ আছে যেটা তোমাদের সাথে আমি হয়তো শেয়ার করতে পারবো না। একটু বসো, আমি এটা কথাটা বলে নিই, জানো জল খেয়ে নাও। যেই কারণে আমি অনেক কিছু হয়তো আমি বাপের বাড়িতে দেখি, যেটা আমি বলি না, মুখের ওপর বলি না কেন, আমি আর কারোর কাছে আমি খারাপ হতে চাই না। ওই কারণে আমাকে চুপ করে ওখানে চলে আসতে হয়।
তাই যাক, এমন একটা মা ব্যবহার, এর আগে আমি তোমাদের সাথে ভিডিওতে বলেছিলাম যে আমার ছোটদার সাথে সম্পর্ক, আমার তোমাদের সাথে তো এই শেয়ারটা আমি করিনি যে আমার কী হলো, কি খাও আগে, জলটা নিয়ে ফেলে, দেখো বন্ধু জলটা নিয়ে ফেলে দিতে যাচ্ছে। আর দুপুরবেলা মানুষ এক গ্লাস জল খাবে না, ওই জল পর্যন্ত খেতে চায় না। যাই হোক, এবার আবার যেটা বলতে গিয়ে আমি আস্তে আস্তে কি সব কি মাথায় কি ভিমরুতি সব উল্টো হয়ে যাচ্ছে, এটা কোথায় থাকে সেটা কোথায় দিচ্ছ। দেখো বন্ধুরা, বেশি আজকে হয়তো বেশি আলোচনা করতে পারবো না, কারণ দেখছি দাদা অসুস্থ। তাই যে কারণে আমার মা আমার সাথে এমন দুর্ব্যবহার করলো, আর আসার সময় মা আমাকে এমন একটা মানে বদদোয়া দিল বা এমন একটা কথা বললো, যেটা এটা মার কথা তো না, আমার মার কথা এটা না, আমার মাকে দিয়ে বলালো যে আমি যতদিন না মরবো আমার বাড়িতে আসবি না। মানে ওরা চাইছে না যে আমি ওই বাড়িতে যাই, যদি একটু একটা সাহায্য পাই, আমার বড়দা করে, ও তো করে না। আমার ছোটো ভাই মানে আমার ছোটদা, ও তো আমার করে না, কোনো সাহায্য আমার সেও করে না। আর ওর কাছে আমি আর আশা করিও না, আর করবও না কোনো দিন, তাই ও দিলেও আমি আর নেব না। আমার আমার এমনই কেন। কিন্তু আমার মা যে আমার সাথে এই ব্যবহারটা করবে, আমি কোনো স্বপ্নও ভাবিনি যে আমার মা আমার সাথে এই ব্যবহারটা করবে। যাক, যে সবাই ভালো থেকো, আর তোমরাও দোয়া করো যে আমি খুব তাড়াতাড়ি যেন মানে চলে যেতে পারলে হয়তো সবাই বেঁচে যায়। আমাকে যে অনেকেই দেয়, তারাও তো বিরক্ত হয়ে যাচ্ছে আমাকে দিতে দিতে। আজকে খুব দুঃখ আমার, ওই কারণে হয়তো আরও অনেক কথা আছে, যেটা তোমাদের সাথে আমি হয়তো যেহেতু দাদাও বসে আছে দেখতে খাওয়া হয়ে গিয়েছে। যাক, আবার পরে কোনো সময় যদি আবার সময় পাই, ভিডিও করতে যদি সক্ষম হই, তাহলে আমি তোমাদের সাথে আবার কিছুটা কথা শেয়ার করব। আর সবাই ভালো থেকো, এই পর্যন্ত আজকে থাকলেও